ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজ আমরা পেজ নাম্বার 122-তে চলে এসেছি। এখানে কয়েকটি গাছের ছবি আছে, তো দেখে নাও তোমরা কি কি ছবি আছে। পিকচার 1-এ একটা তুলসী গাছের ছবি আছে, আর পিকচার 2-তে নিম গাছের ছবি, পিকচার 3-তে একটি ম্যাঙ্গো গাছের ছবি, আর পিকচার 4-এ আমলার ছবি দেওয়া আছে। এরপর পরের পেজে দেখো, পিকচার 5-এ অ্যালোভেরা গাছের ছবি আছে, আর পিকচার 6-এ আছে ব্রাহ্মী গাছের ছবি। তারপর দেখো, এখানে বলেছে ইন দ্য গিভেন পিকচার্স অ্যাবাভ, উপরের দেওয়া ছবিগুলিতে ইউ সি, তুমি বা তোমরা দেখতে পাচ্ছ সাম কাইন্ডস অফ ট্রিস, কিছু ধরনের গাছ, অ্যান্ড লিভস এবং পাতা। নাও ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, এখন তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো, অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, এবং নিচের অ্যাক্টিভিটিগুলো করো। রাইট দ্য নেমস অফ দিস ট্রিজ, এই গাছগুলির নামগুলি লেখো। তোমরা পিকচার 1-এ 2-তে 3-তে 4-এ 5, 6-এ যে গাছগুলো দেখলে সেগুলো এখানে নাম লিখে দেবে। তারপর দেখো বলেছে নাও টেল হুইচ পার্টস অফ দিস ট্রিজ আর ইউজফুল, এখন বলো যে এই গাছের কোন অংশগুলো প্রয়োজনীয়, টু আস, আমাদের কাছে, অ্যান্ড হোয়াই, এবং কেন। ছোট্ট বন্ধুরা, এখানে বলা হয়েছে যে গাছের কোন অংশগুলি আমাদের কাছে প্রয়োজনীয় এবং কেন। গাছের কাণ্ড বা গাছের পাতা সবই আমাদের প্রয়োজনীয়। দ্য হোল ট্রি আর ইউজফুল টু আস, নিম, তুলসী, আমলা, aloe vera and brahmi have medicinal properties. Where mango tree give us sweet juicy fruits, and they all give us oxygen. Let's read. চলো এবার নিচের অংশটি পড়া যাক। We see, আমরা দেখতে পাই, এ ম্যাঙ্গো ট্রি, একটি আম গাছ, ইন দ্য পিকচার, ছবিটিতে। দ্য ট্রি ইজ বিগ, গাছটি হয় বড়, অ্যান্ড স্ট্রং, এবং শক্তিশালী, অ্যান্ড ফুল অফ গ্রিন লিভস, এবং সবুজ পাতায় ভর্তি বা সবুজ পাতায় ভরা। গাছটি বড় এবং শক্ত এবং সবুজ পাতায় ভরা। দ্য থিন ব্রাঞ্চেস হোল্ড মেনি সুইট অ্যান্ড জুসি ফ্রুটস। দ্য থিন ব্রাঞ্চেস মানে পাতলা শাখা প্রশাখাগুলি বা সরু শাখা প্রশাখাগুলি, হোল্ড ধরে রেখেছে, মেনি সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, অনেক মিষ্টি এবং রসালো ফল। দ্য রুট ইজ স্ট্রং এনাফ টু হোল্ড ইট স্ট্রেট অ্যাট ইটস প্লেস, শিকড়টি যথেষ্ট শক্ত এটাকে সোজা ধরে রাখতে এটার নিজের জায়গায়। রুটস ফাইন্ড ফুড, গাছেরা খাবার খোঁজে, ফ্রম দ্য সয়েল, মাটি থেকে, গাছেরা মাটি থেকে খাবার খোঁজে। দ্য ট্রি ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট, গাছ জল, বাতাস এবং সূর্যালোক ছাড়া বাঁচতে পারে না। লাইক অল আদার ট্রিজ, অন্যান্য সব গাছদের মতো ম্যাঙ্গো ট্রি অলসো গিভ আস অক্সিজেন, আম গাছ আমাদের অক্সিজেন প্রদান করে বা দেয়, অ্যান্ড মেক্স দ্য এয়ার ফ্রেশ, এবং বাতাসকে সতেজ করে তোলে। উই ক্যান সি সাম মোর ইম্পর্টেন্ট ট্রিজ অ্যারাউন্ড আস, আমরা দেখতে পাচ্ছি আরও অনেক গুরুত্বপূর্ণ গাছ আমাদের চারপাশে। দে আর মেডিসিনাল প্ল্যান্টস, এগুলো হলো ঔষধি গাছ। দে হেল্প টু প্রডিউস ডিফারেন্ট মেডিসিনস, তারা সাহায্য করে উৎপাদন করতে বিভিন্ন ধরনের ঔষধ। নিম কিওরস স্কিন ডিজিজেস, নিম ত্বকের রোগ সারিয়ে তোলে। তুলসী ইজ ভেরি গুড ফর কফ অ্যান্ড কোল্ড, তুলসী কাশি এবং ঠান্ডার জন্য খুব ভালো। ব্রাহ্মী ইজ গুড ফর মেমোরি, ব্রাহ্মী স্মৃতিশক্তির জন্য ভালো। অ্যালোভেরা হেলস স্কিন বার্ন, অ্যালোভেরা স্কিনের পোড়া ভালো করে। আমলা ইজ ভেরি গুড ফর হেয়ার, আমলা চুলের জন্য খুব ভালো। অল অফ দেম আর আওয়ার ফ্রেন্ডস, তাদের সবাই আমাদের বন্ধু। এরপর পরের পেজে দেখো, অ্যাক্টিভিটি 1, ম্যাচ দ্য প্ল্যান্টস উইথ দেয়ার ইউজ, উদ্ভিদগুলো তাদের ব্যবহারের সঙ্গে মেলাও। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো বাম দিকে দেখো আছে মেডিসিনাল প্ল্যান্টস মানে ঔষধি গাছগুলি, আর ডান দিকে আছে ফাংশন মানে কাজ। তো নিমের সঙ্গে কি, নিম কী করে, কিওর স্কিন ডিজিজেস, ত্বকের রোগ সারিয়ে তোলে। তো এটা দেখো
করে দেওয়া আছে, বাকিগুলো তোমাদের করতে হবে। তুলসী কী করে? তুলসী গুড ফর কফ অ্যান্ড কোল্ড, তো এটা তোমরা তীর মিলিয়ে দিলে। তারপর কি আমলা আছে, আমলা তোমরা দেখেছো যে আমলা গুড ফর হেয়ার, তাই এখানে আমলার সঙ্গে গুড ফর হেয়ার তীর মিলিয়ে দিলে। ব্রাহ্মী কি? ব্রাহ্মী আমাদের মেমোরি ভালো রাখে, তাই গুড ফর মেমোরিতে ব্রাহ্মী মেলালে। তারপর দেখো অ্যালোভেরা আছে, তো অ্যালোভেরা আমাদের স্কিন বার্ন সারিয়ে তোলে, তাই হিল স্কিন বার্নে মিলিয়ে দিলে। এরপর তোমরা অ্যাক্টিভিটি 2 দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে দেওয়ার সঠিক শব্দ থেকে শূন্যস্থান পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। হেল্প বক্সে দেখো দেওয়া আছে ব্রাঞ্চেস, গ্রিন লিভস, অক্সিজেন, স্ট্রং, রুটস, সয়েল। তো ফার্স্ট দেখো করে দেওয়া হয়েছে দ্য ব্রাঞ্চেস অফ দ্য ম্যাঙ্গো ট্রি আর কভার্ড উইথ গ্রিন লিভস। আম গাছের শাখা প্রশাখাগুলি সবুজ পাতায় ঢাকা দেওয়া আছে। নেক্সট দেখো দ্য ট্রি ড্যাশ হোল্ড মেনি ফ্রুটস, তো অনেক ফ্রুটস ধরে রাখে কে? ব্রাঞ্চেস, তাই দ্য ট্রি ব্রাঞ্চেস হোল্ড মেনি ফ্রুটস, গাছের শাখা প্রশাখা অনেক ফল ধরে রাখে, বা গাছের শাখা প্রশাখায় অনেক ফল ধরে। তারপর দেখো দ্য ড্যাশ হোল্ড দ্য ট্রি টাইটলি টু দ্য সয়েল, তো গাছকে মাটির সঙ্গে শক্তভাবে ধরে রাখে রুটস, তাই এখানে দ্য রুটস হবে। দ্য রুটস হোল্ড দ্য ট্রি টাইটলি টু দ্য সয়েল। নেক্সট দেখো রুটস ফাইন্ড ফুড ফ্রম, মানে শিকড়রা খাবার খোঁজে কোথা থেকে? মাটি থেকে, তাই এখানে সয়েল হবে। রুটস ফাইন্ড ফুড ফ্রম সয়েল, শিকড়রা মাটি থেকে খাবার খোঁজে। লাইক আদার ট্রিজ দ্য ম্যাঙ্গো ট্রি অলসো গিভ আস ড্যাশ, তো অন্যান্য গাছদের মতো ম্যাঙ্গো গাছ, আম গাছ আমাদের কী দেয়? অক্সিজেন, এখানে অক্সিজেন বসবে, অক্সিজেন দেয়। দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং, তোমরা শূন্যস্থানে স্ট্রং বসিয়ে দেবে, যে আম গাছ বড় এবং শক্তিশালী বা শক্ত। এরপর পরের পেজে দেখো অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বন্ধনীর মধ্যে দেওয়া ডুইং ওয়ার্ডসের সঠিক ফর্ম বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। ফার্স্টে দেখো আছে সি ড্যাশ টু স্কুল, তো এটা দেখো করে দেওয়া হয়েছে গো আর গোজ আছে, তো সি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে গোজ বসেছে, গো বসেনি। নেক্সট দেখো রুটস ড্যাশ ওয়াটার, তো এখানে আছে ড্র আর ড্রস। তোমাদের আমি আগেই বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে এস বা ইএস যোগ হবে না, এটা তোমরা সবসময় মনে রাখবে। তো দেখো আছে রুটস ড্যাশ ওয়াটার, তো ড্র আর ড্রস আছে। দেখো রুটস, রুটস এটা প্লুরাল নাম্বার, তাই এখানে ড্র হবে, শিকড়রা জল তোলে। নেক্সট দেখো মাদার ড্যাশ টিফিন ফর মি, মেক আর মেক্স, তো মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী বলো তো এখানে কী হবে? মেক্স হবে, যে মাদার মেক্স, মা তৈরি করে টিফিন ফর মি, আমার জন্য জলখাবার বা টিফিন তৈরি করে। ওয়াইল্ড অ্যানিম্যালস ড্যাশ ইন ফরেস্ট, বন্য প্রাণীরা, তো এটা প্লুরাল নাম্বার, তাই এখানে অবশ্যই লিভ হবে, ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন ফরেস্ট, বন্যপ্রাণীরা বনে বাস করে। এ ট্রি ড্যাশ সেড, দেখো এখানে এ ট্রি আছে, এ ট্রি মানে একটা গাছ, তো একটা গাছ অবশ্যই সিঙ্গুলার নাম্বার, তাই অবশ্যই প্রোভাইডস হবে। এ ট্রি প্রোভাইড সেড, একটা গাছ ছায়া প্রদান করে। দে ড্যাশ আস হেল্প অর হেল্পস, তো দে দেখো দে মানে তারা, তো এটা প্লুরাল নাম্বার, তাই এখানে হেল্প হবে। দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে বা করেন। ব্রাঞ্চেস ড্যাশ ফুড ক্যারি অর ক্যারিস, তো ব্রাঞ্চেস যেহেতু প্লুরাল নাম্বার, তাই এখানে ক্যারি হবে। ব্রাঞ্চেস ক্যারি ফুড, মানে শাখা প্রশাখা খাবার বহন করে। নেক্সট দেখো হি ড্যাশ এ চান্স, তো গেট আর গেটস, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কী হবে বলো তো? গেটস হবে, হি গেটস এ চান্স, সে একটি সুযোগ পেয়েছে। কাজল ড্যাশ এ ব্যাগ হোল্ড অর হোল্ডস, তো কাজলও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই অবশ্যই কী হবে এখানে? হোল্ডস হবে। কাজল হোল্ডস এ ব্যাগ, কাজল একটি ব্যাগ ধরে আছে। সবশেষে দেখো ট্রিজ ড্যাশ রেন, তো এখানে ব্রিং আর ব্রিংস আছে। ট্রিজ যেহেতু প্লুরাল নাম্বার, তাই এখানে ব্রিং হবে। ট্রিজ ব্রিং রেন, গাছেরা বৃষ্টি আনে। এরপর দেখো রিড দ্য টেবিল গিভেন বিলো, নিচের দেওয়া টেবিলটি পড়ো। তো প্রথমে দেখো আছে আই গিভ, আমি দিই। ইউ গিভ, তুমি দাও বা তোমরা দাও। হি গিভস, সে দেয়। সি গিভস, সে দেয়। এখানে দেখো আয়ের পরে গিভ আছে, গিভস নেই। ইউ এর পরে গিভ আছে, গিভস নেই। হি এর পরে দেখো গিভস আছে, এখানে কিন্তু গিভ লেখা নেই। সি এর পরেও দেখো গিভস লেখা আছে, গিভ লেখা নেই।
এগুলো তোমরা লক্ষ্য করো। তারপর দেখো এখানে সিঙ্গুলার ওয়ানে দেখো লেখা আছে এ ট্রি গিভস, একটি গাছ দেয়। তো দেখো এখানে এ ট্রি এটা সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, গিভস হয়েছে, একটি গাছ দেয়। রোহান গিভস, রোহান দেয়, রোহানও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। সামওয়ান গিভস মানে কেউ দেয়, তো সামওয়ান মানে যে কোনো একজনকে বোঝাচ্ছে, তাই এখানে ভার্বের সঙ্গে এস যোগ হলো, এটা সিঙ্গুলার নাম্বার। কাউ গিভস গরু দেয়, তো কাউ বলতে একটা গরুকে বোঝানো হচ্ছে, সেই জন্য এখানে ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। প্লুরালে দেখো এখানে প্লুরাল নাম্বারগুলো দেওয়া আছে কি ট্রিস, উই, দে, ফরেস্ট। তো সবগুলোর পরে দেখো গিভ লেখা আছে, কারণ তোমাদের আগেই বলেছি প্লুরাল হলে ভার্বের সঙ্গে এস যোগ হয় না। এরপর দেখো লেটস লার্ন, চলো শেখো। ইন দ্য প্রিভিয়াস লেসন, লেসন 6, উই লার্নড অ্যাবাউট দ্য ওয়ার্ডস রেফারিং টু দ্য অ্যাকশন হুইচ আর ডান নাও প্রেজেন্ট। লেসন 6-এ আমরা সেই সমস্ত শব্দ চিনেছি যারা এখন ঘটেছে এমন কাজের কথা বলে। উই চেঞ্জড দেম বাই অ্যাডিং ডি অর ইডি টু রেফার টু দ্য অ্যাকশনস হুইচ আর ডান দেন ফার্স্ট। আমরা সেই শব্দগুলির সঙ্গে ডি বা ইডি যোগ করে এমন কাজের কথা বোঝাতে চেয়েছি যা তখন বা আগে ঘটেছে। তোমরা আগেই দেখেছো যে ডি বা ইডি যোগ করে বা ফর্ম করা হয়েছে। এরপর তোমরা অ্যাক্টিভিটি 4 দেখো, আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ। আইডেন্টিফাই করো, চিহ্নিত করো এবং আন্ডারলাইন করো মানে তলায় দাগ দাও। চিহ্নিত করো এবং তলায় দাগ দাও ডুইং ওয়ার্ডগুলোর সেন্টেন্সগুলো থেকে। ট্রিস গিভ আস শেড, গাছেরা আমাদের ছায়া দেয়। তো দেখো এখানে ডুইং ওয়ার্ড হলো গিভ, তাই গিভের তলায় অলরেডি দাগ দেওয়া আছে। নেক্সট দেখো হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে একটি চিঠি লিখেছিল। এখানে ডুইং ওয়ার্ড হলো রোট, এটা রাইটের ফার্স্ট ফর্ম। নেক্সট দেখো অক্সিজেন মেক্স দ্য এয়ার ফ্রেশ, অক্সিজেন বাতাসকে সতেজ করে তোলে, এই মেক্স এটা হচ্ছে ডুইং ওয়ার্ড। আই ইট ম্যাঙ্গো ইন সামার, আমি গ্রীষ্মকালে আম খাই, এই ইটটা হচ্ছে ডুইং ওয়ার্ড। নেক্সট অ্যাক্টিভিটি 5 দেখো, হেয়ার আর সাম ডুইং ওয়ার্ডস, এখানে কিছু ডুইং ওয়ার্ড আছে। নাও অ্যাড ডি অর ইডি, এখন ডি বা ইডি যোগ করো টু দিস টু ফর্ম দ্য ডুইং ওয়ার্ডস দ্যাট রেফার টু দেন, মানে দেন বা ফার্স্ট ফর্মে করার জন্য ডুইং ওয়ার্ডগুলোর সঙ্গে ডি বা ইডি যোগ করো। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড করা হয়েছে। ডিসাইড আছে, তাহলে ডিসাইডের সঙ্গে অলরেডি ই যোগ করা হয়েছে, তাই আমি এখানে শুধুমাত্র ডি যোগ করব, ডিসাইডেড। টক, টকের সঙ্গে ইডি যোগ হবে, টকড। ডান্স, ডান্সের সঙ্গে ই আছে অলরেডি, তাই শুধুমাত্র ডি যোগ হবে, ডান্সড। ইউজের লাস্ট অ্যালফাবেট হলো ই, তাই আমি শুধুমাত্র এখানে ডি যোগ করব, ইউজড। হেল্পের সঙ্গে ইডি যোগ করে হলো হেল্পড। ফিনিশের সঙ্গে ইডি যোগ করে ফিনিশড হবে, আর স্টার্টের সঙ্গে ইডি যোগ করে স্টার্টেড হবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বন্ধনীর মধ্যে দেওয়া ডুইং ওয়ার্ডের যথাযথ ফর্ম নিয়ে শূন্যস্থান পূরণ করো। নাও প্রেজেন্ট দেন ফার্স্ট, ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দ্য কার স্ট্রাক উইথ এ বিগ স্টোন, গাড়িটি একটি বড় পাথরকে ধাক্কা মেরেছিল। অ্যান্ড স্টপড সাডেনলি, এবং হঠাৎ করে থেমে গিয়েছিল। যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, তাই স্টপ এই ওয়ার্ডটিও ফার্স্ট ফর্মে স্টপড করা হয়েছে। আই ড্যাশ ইউ মাই ড্রেস ইয়েস্টারডে, এখানে দেখো ইয়েস্টারডে আছে, তাহলে ইয়েস্টারডে মানে পাস্টের ঘটনা, তাই এখানে গিভের বদলে গেভ হবে। আই গেভ ইউ, আমি তোমাকে দিয়েছিলাম, মাই ড্রেস ইয়েস্টারডে, গতকাল আমার পোশাক তোমাকে। নেক্সট দেখো মাই কাজিনস ড্যাশ টু ভিজিট মাই হাউস লাস্ট স্যাটারডে, এখানেও দেখো লাস্ট স্যাটারডে আছে, তাই এটা অবশ্যই ফার্স্টের ঘটনা, তাই ডিসাইডেড জায়গায় ডিসাইডেড হবে। মাই কাজিনস ডিসাইডেড টু ভিজিট মাই হাউস লাস্ট স্যাটারডে, গত শনিবার আমার কাজিনস আমার বাড়ি পরিদর্শন করতে আসবে মনস্থির করেছিল। মাদার ড্যাশ দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল, এখানে দেখো টেক আছে, তো এখানেও টেকের ফার্স্ট ফর্ম টুক হবে। মাদার টুক দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল, মা টেবিল থেকে গ্লাসটি নিয়েছিল। আই ওয়ান্ট টু ড্যাশ টু হার, এখানে দেখো ওয়ান্ট এই ওয়ার্ডটি প্রেজেন্ট ফর্মে আছে, তাই এখানে অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসবে। আই ওয়ান্ট টু টক টু হার, আমি তার সঙ্গে কথা বলতে চাই। ইয়েস্টারডে হি ড্যাশ মি টু গো উইথ হিম, তো এখানে ইয়েস্টারডে আছে, তাই এখানে অবশ্যই রিকোয়েস্টেড হবে। ইয়েস্টারডে হি রিকোয়েস্টেড মি, গতকাল সে আমাকে অনুরোধ করেছিল টু গো উইথ হিম, তার সঙ্গে যাওয়ার জন্য। আই অলওয়েজ ড্যাশ মাই ফ্রেন্ডস, তো এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমি অবশ্যই এখানে কী লিখবো, হেল্পই লিখবো। আই অলওয়েজ হেল্প মাই ফ্রেন্ডস, আমি সর্বদা আমার বন্ধুদের সাহায্য করি। ইন্ডিয়া ড্যাশ ভেরি ওয়েল ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, লাস্ট এখানে দেখো ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, তাই এখানে প্লেড হবে। ইন্ডিয়া প্লেড, ভারত খেলেছিল ভেরি ওয়েল খুব ভালো, ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, গত
একদিনের আন্তর্জাতিক ম্যাচে। লেটস রিড, চলো পড়ি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি পড়ো। ট্রিস আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু। সি ওপেন্ড হার বুক, সে তার বইটি খুলেছিল। দে লাভ দেয়ার স্কুল, তারা তাদের স্কুলকে ভালোবাসে। আই অ্যাম পায়েল, আমি হলাম পায়েল। ইট ইজ মাই ব্যাগ, এটা হয় আমার ব্যাগ। ইউ অ্যান্ড ইউর সিস্টার সিং ভেরি ওয়েল, তুমি এবং তোমার বোন ভালো গান গাও। দ্য আন্ডারলাইন ওয়ার্ডস রেফার টু হুম দ্য থিংস অর পারসন বিলংস। আন্ডারলাইন করা শব্দগুলি কার জিনিস বা ব্যক্তিদের বোঝায়। পরের পেজে দেখো, লুক অ্যাট দ্য টেবিল বিলো, নিচের টেবিলটি দেখো। টু হুম ইট বিলংস, এটা কার। ডান দিকে দেখো আছে ওয়ার্ড রেফার্স টু, শব্দ বোঝায়। দেখো আই আছে, তো আই কোন শব্দকে বোঝাচ্ছে? মাই। ইউ ইয়োর, হি হিজ, সি হার, দে দেয়ার, ইট ইটস, উই আওয়ার। এগুলো তোমরা মুখস্থ করে নেবে। আমি আমার, তুমি তোমার, সে তার, দে দেয়ার মানে তারা তাদের, ইট ইটস মানে এটা এটার, উই আওয়ার আমরা আমাদের। লেটস ডু, চলো করো। অ্যাক্টিভিটি 7 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য রাইট হ্যান্ড কলাম ইন দ্য অ্যাবাভ বক্স। উপরের বক্সের ডান দিকের কলামে থাকা ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। উই ইউজ টু গো টু পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, আমরা প্রতিদিন পার্কে যেতাম আমাদের ঠাকুরদাদার সঙ্গে। এখানে দেখো উই আছে, তাই আওয়ার হয়েছে। নেক্সট দেখো, রিমা গেভ ড্যাশ পেন টু মি, তো এখানে রিমা আছে। রিমা যেহেতু এখানে একজন মেয়ে, অর্থাৎ এখানে সি আছে, তাই কি হবে? ড্যাশে হবে হার। রিমা গেভ হার পেন টু মি, রিমা তার পেনটা আমাকে দিয়েছিল। দ্য কার লস্ট ড্যাশ রেয়ার গ্লাস ইন অ্যান অ্যাক্সিডেন্ট, কারের বদলে আমরা ইট বলতে পারি, এটা বলতে পারি। তাহলে দেখো ইট থাকলে ইটস হয়, তাই আমি দ্য কার লস্ট ইটস রেয়ার গ্লাস ইন অ্যান অ্যাক্সিডেন্ট এটা লিখব। গাড়িটি একটি অ্যাক্সিডেন্টে এটার রেয়ার গ্লাস হারিয়ে ফেলেছিল। নেক্সট দেখো, হি কাম টু মাই হাউস, সে আমার বাড়িতে এসেছিল উইথ ড্যাশ প্যারেন্টস, তো এখানে হি আছে, তো হি থাকলে কি হবে? হিজ হবে, তাই হিজ বসাতে হবে এখানে। হি কেম টু মাই হাউস, সে আমার বাড়িতে এসেছিল উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সঙ্গে। দে আর ক্যারিং, তারা বহন করছে ড্যাশ ব্যাগস কেয়ারফুলি, তো দে আছে, তাই আমি এখানে কি লিখবো? এখানে দেয়া লিখবো, যে তারা তাদের ব্যাগগুলি যত্ন সহকারে বহন করছে। ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।